2012 সাল থেকে আজকে 14 বছর আমি আপনার প্রথম মাছ চাষ শুরু করি 20 ডিসেম্বর জায়গায় আপনার 10 কেজি 9 কেজি দেশি তেলাপিয়া দিয়ে আমার ব্যবসা শুরু করি আমি 2012 সাল থেকে। তখন এরপর আমি 1 কেজি রেনু করি। 1 কেজি রেনু যখন আমি দেখি যে এটাতে লাভবান হয়েছি, এরপর থেকে আমি ধীর করে আমার ব্যবসা বাড়াইতেছি। আমি ব্যবসা বাড়াই, এখন আমার 17টা প্রজেক্ট 15 একর জমিতে আমার মাছ চাষ হইতেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমার ব্যাপারী আছে আপনার যারা হকার মার্কেটে ময়ালে নিয়ে মাছ বিক্রি করে গ্রামে, আমার ব্যাপারী আছে 50 থেকে 60 জন। এখন ইনশাল্লাহ আমি আপনার এবছর 1 থেকে 1.5 কোটি মাছ উৎপাদন করেছি। আমি মাছগুলা কুমিল্লা থেকে আনি, এখানে রেনু আনি। আমি এখানে আমার এটা হলো নার্সারি, এখানে আমি কবজা সাইজের পোনা আমি উৎপাদন করি। আমার এখানে এখন আমি আগে যখন আমাদের গ্রামে কাজ ছিল না, আমাদের এখানে মানুষ কুমিল্লার মাছের দিকে তাকাই থাকতো, ওই দিকে থেকে মাছ আনা পর্যন্ত কেউ পুকুরে মাছ ফালাইতে পারতো না। এখন আমরা এখানে মাছ জায়গায় উৎপাদন করি। এখানে গৃহচাষী যারা পর্যটকরা ওরা সরাসরি দেখি মাছ নিয়ে যায়, এবং যারা ব্যাপারী আছে ওরা বাড়ি বাড়ি নিয়ে গ্রামে নিয়ে মাছ ওই হাটে বাজারে পৌঁছাই, মানুষকে সেবা দিয়ে থাকে, পৌঁছায় দিয়ে থাকে। আমি যখন মূল ব্যবসাটা শুরু করি তখন আমার কাছে চালানের অভাব ছিল। আমি সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা থেকে আমি প্রথমে আপনার 20,000 টাকা ঋণ নিই। 20,000 থেকে শুরু করি। এখন আমি সাগরিকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত ঋণ আমার সাগরিকা আছে। সোনালী ব্যাংক থেকেও আমি 4 লক্ষ টাকা ঋণ নিয়েছি। আবার সাগরিকা আমার অনেক দিক দিয়ে, সাগরিকার মৎস্য কর্মকর্তারা ওনারা আমার অনেক দিক দিয়ে প্রযুক্তির দিক দিয়ে আমাকে সহযোগিতা করে। আমাকে এবছর একটা এরোটান মেশিন দিয়েছে, ওইটার দাম 40 থেকে 42,000 টাকা। এরোটান মেশিন আমাদের মাছ চাষে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা আগে আমরা জানতাম না, তখন আমরা তো অল্প মাছ চাষ করতাম, এই বিধায় এটার ব্যাপারে আমরা কিছু জানতাম না। যখন আমাকে এরোটান মেশিনটা দিছে, এই এরোটান মেশিন দেখি আমি আরও 2-3টা মেশিন আমি নিজে ক্রয় করতে চাইতেছি। ঘনত্ব মাছ চাষ করার জন্য এরোটান মেশিন খুবই প্রয়োজনীয় জিনিস। আমরা তো আগে মাছ চাষ করতাম, আধুনিক পদ্ধতি সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। তো ওই সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সহিচার আছে, আরও ওনাদের আরও মৎস্য কর্মকর্তারা আছে, সবার নাম আমি এখন মনে আনতে পারতেছি না। ওনাদের মাধ্যমে ওনারা দেখবার করে আসে, মাসে 15 দিনে আসে, দেখে রোগ বেলা হইলে ওষুধ দেওয়ার পরামর্শও দেয়। আমি এবছর আপনার বিনিয়োগ করছি আপনার 20 লক্ষ টাকা বা 22 লক্ষ টাকা হইতে পারে। আমি এখনও পুরো হিসেবটা টানি নাই। আমি মাছ বিক্রি করছি 20 থেকে 25 লাখ টাকা বা আর একটু বেশি হইতে পারে। এখন আমার মাছ আছে, এখনও সব মাছ বিক্রি হয় নাই। সব বিক্রি হলে আমি হিসাব করছি 30 থেকে 35 লাখ টাকা আমার মাছ বিক্রি হইতে পারে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। কিন্তু আমি সবচেয়ে আমার কাছে এটা আমার বড় পাওয়া যেটা হলো, আমি একসময় নিজে পাতিলে মাছ বিক্রি করতাম গ্রামে। এখন ইনশাল্লাহ আমি 60 থেকে 70 জন বিহারির কর্মস্থান করতে পেরেছি, এবং আমার এখানে পারমিটলি আমার সাথে পুরা মাসব্যাপী কাম করে, বছরব্যাপী ওরকমও আমার 12 জন লোক আছে। কারো বেতন 12,000, 18,000, 10,000, 9,000 থেকে শুরু করি। এরা আমার অধীনে কাজ করে। আমি মাছ চাষের উপরে 2022 সালে উপজেলা থেকে সম্মাননা স্মারক পাইছি, জাতীয় পুরস্কার, এবং 2025 সালে আমি আবারও জাতীয় পুরস্কার পেয়েছি। PKSF থেকেও আমি জাতীয় পুরস্কার পেয়েছি, সম্মাননা স্মারক পেয়েছি। আমার মাছ চাষে আমি অনেকটা স্বাবলম্বী, এবং আমার দেখা আরও অনেকজনে ব্যবসা শুরু করছে, ব্যবসা করতেছে। তো আমরা চাইতেছি সরকার যদি আমাদের দিকে একটু ভালো দৃষ্টিভঙ্গি দেয়। আমাদের এখনও অনেক কিছুর প্রয়োজন, যেগুলো আমরা এখনও আমাদের দ্বারাই আপনার সংগ্রহ করা সম্ভব হয় নাই। আমাদের একটা সেচের দরকার, আমাদের সেচ মিটারের দরকার। আমাদের খরা মৌসুমে পানির অতি সংকটে পড়ি আমরা আমাদের পানিরও প্রয়োজন। আমরা যদি আপনাদের মাধ্যমে যদি সরকার থেকে কিছু সহযোগিতা বলতে, আমরা যদি সেচ প্রকল্পটা যদি আমাদের জন্য করা হয়, তাহলে আমরা আরও মাছ চাষ আরও বাড়াইতে পারবো। ভালো পোনা মানে ভালো মাছ উৎপাদন, এই বিষয়টাকে মাথায় রেখে সরকারের যে মৎস্য দপ্তর আছে, এই দপ্তরের লোকবল সংখ্যা খুবই কম। এই সেক্টরটাকে আরও উন্নয়নের জন্য, আরও ধরনের সম্প্রসারণ করার জন্য বেসরকারি প্রতিষ্ঠান PKSF-এর সহযোগিতায়
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এই অঞ্চলে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা মূলত এই চাষিদেরকে তাদের যে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং তার মাছের যখন রোগ বালাই হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। তার কোনো এইসব চাষিদের যখনই কোনো সমস্যা হয় তারা আমাদের সহযোগিতা চায়, আমরা আসি তাদেরকে এগুলা দেখে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। এই আধুনিক প্রযুক্তির সাথে এদেরকে সম্পৃক্ত করে এই যে অল্প জায়গা বেশি মাছ উৎপাদনের জন্য তাদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তির সাথে সম্পৃক্ত করি। এখানে যা আপনারা হয়তো খেয়াল করছেন এই প্রকল্পে একটা এয়ারোটার দেখছেন, এই এয়ারোটার দিয়ে কিন্তু কম বেশি ঘনত্বে মাছ উৎপাদন করা সম্ভব। এবং তাদের যে মোর্টালিটি, আমরা জানি যে পোনা চাষের ক্ষেত্রে পোনা যখন ধরে এর একটা মোর্টালিটি দাঁড়ায়। এখানে মাছ চাষ করতেছে, ধরেন আমরা অনেকজনে কাজ করতেছি, এখানে কাজ করে ধরেন না চলতেছি, আরও অনেকে মাছ বিক্রি করি চলতেছে। বিভিন্ন জেলার থেকে আসে, বিভিন্ন এলাকার থেকে আসে, মাছ নিয়ে যায়, নিয়ে বিক্রি করি চলতেছে ওরা। আমরাও কাজ টাজ করে চলতেছি, আরও অনেক আছে আমাদের সাথে কাজ করে। ময়মনসিংহ থেকে মাছ আনতো, তখন মাছটা অর্ধেক মরে যেত, ক্ষতিগ্রস্ত হইতো। এখন আজাদ ভাই এখানে মাছ করার দিকে আমরা যাক মাছ বিক্রি করতেছি নিরাপদে, যারা ফালাইতেছে তারাও নিরাপদ আছে, এরও লাখবান, আমরাও বিক্রি করি, আমরাও নিরাপদ, আমরাও মোটামুটি ভালো একটা ফায়দা করতেছি। ভাই আমরা আগে উত্তরবঙ্গের থেকে মাছ আসতো অক্সিজেন দিয়ে আমরা ওই ফিকাবো করি আনি আগে এদিকে অনেক পুকুরগুলো আছে, বড় বড় ডিগিগুলো আছে, এইগুলো আমাদেরকে হেরা নেট করতো। নেট করার পর আমরা এগুলো থেকে মাছ দাম করে নিতাম, মাছটা মরে যেত, সুবিধা না। তার বাদেও আমরা হেডের অভাবে ব্যবসা বাণিজ্য করতাম। এখন আল্লাহ দিলে আঙ্গ সোসাইডে যেমন কি মনে করেন মাছ হয়েছে, আমরা এখান থেকে মাছ বেশি, মাছের লাভবান হইতেছি।